আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ভিডিও দেখে এতক্ষণে সবাই অলরেডি বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। কারণ এখনকার সময় বিআরটিসি বাসে আর এই রোডে মানুষ আসলে একটা জায়গাতেই যায়, সেটা আর কোথাও না, সেটা বাণিজ্য মেলায়। আর আমিও বাণিজ্য মেলাতেই যাচ্ছি। আমি এর আগেও একদিন গিয়েছিলাম, কিন্তু ওই দিন আমি অনেক রাত করে গিয়েছিলাম। আর ওই দিন কোনো একটা ইস্যুর কারণে মেলা ঠিক ৯টার সময় বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা আর ঘুরতে পারিনি। তাই আজকে একটু বেশি করে সময় নিয়ে সারাদিন ঘোরার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে আজকে। তো এই তো মেলায় চলে আসলাম। আজকে এটা শনিবার ছিল, তো মেলায় যে ভিড় হবে মোটামুটি এটা বোঝাই যাচ্ছিল। আর এসেই দেখলাম আসলে অনেক মানুষ হাঁটার জায়গা নেই, বাইরে থেকে এরকম একটা অবস্থা। তো বাস থেকে নেমে টিকিট কাউন্টার পর্যন্ত অনেক লম্বা একটা রাস্তা। মাঝখানে দেখলাম যে অনলাইনে টিকিট কাটলে তাদের জন্য আগেই একটা গেট থাকে, স্পেশাল গেট টাইপ আর কি। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম, টিকিট কেটে খুব আর্লি আমরা ভিতরে ঢুকতে পেরেছি। এটা আসলে মেলায় যারা যাবেন, এখন তো অলমোস্ট আসলে শেষের দিকেও, তো মেলায় যারা যাবেন এখনও অনলাইনে টিকিট কেটে ঢুকবেন, তাহলে একটু হ্যাসেলটা কম হবে। আর মেলায় ঢুকি প্রথমে এই ওয়েভ বিল্ডিংগুলো দেখলে আসলে কেমন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমরা ওয়েভ বিল্ডিংটা একটু পরে ঢুকবো। প্রথমে ভাবলাম যে একটু আশেপাশে ঘুরে আসি। আর প্রথমে মনে হলো যে তাহলে নাবিস্কোতেই যাই, কারণ নাবিস্কো আসলে এটা একটা অন্যরকম ফিলিং, এটা একটা ইমোশন সবার। কারণ আমরা সবাই ছোটোবেলা থেকে নাবিস্কুর বিস্কুট খেয়ে বড় হয়েছি। আমার ইচ্ছে ছিল আমি ভিতরের পুরো ক্লিপটা নেব, কিন্তু কিছুই নিতে পারিনি, অনেক ভিড় ছিল। আর আমি টুকটাক যা কিনেছি সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে দেখাবো। ভিতরে আমার অনেক সময় লেগেছিল, তো বের হয়ে আবার একটু সেভ হয়েতে আসলাম। এখানে আইসক্রিম কিছু ট্রাই করার ইচ্ছা ছিল। তো পরে দেখলাম যে এখানে আসলে নতুন নতুন কিছু নেই, মানে নতুন যেগুলো আছে সেগুলো আমার সবই ট্রাই করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমি ওদের যে কেক আইসক্রিম যেটা 2টা ফ্লেভারের, ওটা আমি ট্রাই করব। আর তার মধ্যে চকলেট যেটা, সেটা আমি অলরেডি ট্রাই করেছি। আর গোল্ডেন ডিলাইট যেটা, মানে ভ্যানিলা ফ্লেভার যেটা, ওটা আমার ট্রাই করার ইচ্ছে ছিল, তো 2টা নিয়ে নিলাম। এগুলোর টেস্ট মোটামুটি ভালো ছিল, 150 টাকা করেছিল। তারপর আমি একটু হোম টেক্সটের দোকানে আসলাম একটা চাদর কেনার জন্য। কারণ এখন হচ্ছে ম্যাক্সিমামে হোম টেক্সটের যেই চাদরগুলো পাওয়া যায়, আমার কাছে মনে হয় যে এগুলো আসলে অরিজিনালটা না। তো এটা যেহেতু ওদের নিজস্ব দোকান ছিল এখানে, তো অরিজিনালটাই পাওয়ার কথা। তো ভাবলাম যে এখান থেকে একটা নিয়ে নেই। চাদর দেখছিলাম, এখানে অনেক ধরনের চাদর ছিল আর ডিসকাউন্টও ছিল, বিভিন্ন প্রাইজের ছিল। চাদরগুলো আমার ভালোই লাগছিলো, তো আমি একটা নিয়ে নিলাম। কোনটা নিয়েছি সেটা আমি পরে দেখাবো। আর এই তো এটা হচ্ছে মেলার সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা। মেলার যেই পাকিস্তানি জুতা, পাকিস্তানি বা ইন্ডিয়ান হোয়াট এভার কিছু একটা, আমার সঠিক মনে নেই। আমি জুতা কিনে নিই, জুতার পাশেই হচ্ছে এই স্টলটা ছিল, এখানে একটু ঘুরলাম। আচ্ছা আমি একটা কথা বলি, এখানে যে প্যাকেজটা, এই প্যাকেজটা হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে মেলার সবচেয়ে ভালো প্যাকেজ। এটার চেয়ে ভালো প্যাকেজ আসলে আর কিছু নেই। তো বাইরে ঘোরাঘুরি শেষ করে তারপর মনে হলো যে এবার ওকে মেইন বিল্ডিংগুলোতে ঢোকা উচিত। আমার মেইন বিল্ডিংয়ে ঢুকে আসলে একটা জিনিস মাথায় ছিল যে ওই যে 100 টাকার যে ব্যান্ড, এক বস্তা ব্যান্ড, ওইটা কেনা। কিন্তু আমি কেন জানি সেটা খুঁজেই পেলাম না। আমি অনেকক্ষণ খুঁজেছি, আমার মাথায় একদম সেট করা ছিল যে আমি যেখানেই আগে আমি দোকানটা দেখবো আমি আগে ওইটা কিনবো। কিন্তু আমি কি একমাত্র অভাগা ব্যক্তি যে আমি সেই দোকানটা খুঁজেই পেলাম না? আমি জানি না সেটা আসলে কোথায় ছিল, আমি খুঁজেই পাইনি সেটা। আর এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, 50 লাখ টাকা দিয়ে, মানে 50 লাখ টাকা না, 49 লাখ টাকা এই গাড়িটার দাম। 49 লাখ টাকা দিয়ে এই গাড়ি কোন পাগলে কিনবে আমি সত্যিই জানি না। এটা আকিজের গাড়ি, এটা আমাদের দেশি গাড়ি। আর এটার প্রাইস ফিক্সড করা হয়েছে 49 লাখ টাকা। কি হাস্যকর ব্যাপার, কী আর বলবো। আচ্ছা তারপর আসলাম এই চায়ের দোকানটায়, এটা সিলোনার দোকান ছিল। আমি এখান থেকে কিছু চা কিনেছিলাম। আচ্ছা আমার মেলায় গিয়ে একটু ঠান্ডা লেগেছে, তো একটু গলায় প্রবলেম হচ্ছে, এই কারণে বারবার আসলে একটু এরকম করছি, তো আমি এই জন্য সরি। এখানে আমি চা দেখছিলাম, কিছু চা আমি কিনেছিলামও। আর ঘুরছিলাম যে আসলে ওদের আর কী কী ধরনের চা আছে। এখন যেহেতু অনেক বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়, আর আমার আসলে ফ্লেভার চাগুলো ট্রাই করতে ভালোই লাগে। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ধরনের ফ্লেভারের চা ছিল। কিছু ফ্লেভার আসলে আমি চিনিও না, যেটা আসলে কেমন ধরনের ফ্লেভার ওদের। এগুলো টেস্টার থাকলে ভালো হতো, লাইক যে আমি টেস্ট করে কিনতে পারবো এরকম, কিন্তু ও ধরনের কোনো অপশন ছিল না। আর আরেকটু সামনে যেয়ে খুব ইন্টারেস্টিং কিছু চায়ের কেটলি, কাপ, এই টাইপের দেখলাম। তো আমি ভেবেছিলাম যে এগুলোতে হয়তো বা আমি চাইলে খেতে পারবো, যেহেতু ওরা চা বিক্রি করছে। কিন্তু দেখলাম যে না, এগুলোতে আসলে খেতে দিচ্ছিল না, তাই আমি আর চা খাইনি। মনে কষ্ট নিয়ে ওখান থেকে আমি সরে এসেছি। তারপর আবার যে আমার মনে মনে একটা মিশন ছিল 100 টাকার ব্যান্ড, সেটা আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম, খুঁজে খুঁজে দেখছিলাম, কিন্তু সেটা আমি কেন জানি পাচ্ছিলামই না। মানুষ সবাই সেই ব্যান্ড কিনলো, কিন্তু আমিই পাইলাম না। আচ্ছা যাই হোক, আর কী করার, যেহেতু পাচ্ছি না তো অন্য কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম।
এখানে হচ্ছে ম্যাক্সিমাম হোম অ্যাপ্লায়েন্স ফার্নিচার এগুলোই ছিল ভিতরে। আর আক্তারের এই ফার্নিচারের দোকানে একটা বড় খাট ছিল, তো ভাবছিলাম যে এটা এখানে কেউ মানে মেলায় ঘুরে ঘুরে কেউ যখন খুব টায়ার্ড হয়ে যাবে তখন এখানে এসে একটু রেস্ট নেবে, একটু শুয়ে রেস্ট নেবে। জাস্ট জোকিং, এখানে আসলে এরকম কোনো অপশন ছিল না। ইনফ্যাক্ট ভেতরে ছবি তোলারও পারমিশন ছিল না, যার কারণে আমি হচ্ছে বাইরে থেকে ক্লিপ নিয়ে নিয়েছি, আমি আর ভেতরে যাইনি। তারপর ঘুরতে ঘুরতে এখানে আসলাম, এখানে লাইটিংটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম যে একটু ভিতরে যেয়ে দেখি ভিতরে কি আছে। এখানে এই রাস্তাটা দিয়ে, রাস্তা না ঠিক মানে এই জায়গাটা দিয়ে যাওয়ার পরে ভিতরে হচ্ছে আরও কিছু স্টল ছিল। জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে যেহেতু লাইটিংটা সুন্দর ছিল। আর ঢুকিয়ে দেখলাম যে এখানে আকিজের বেশ কিছু দোকান ছিল, আর আকিজের প্রোডাক্ট আমার পার্সোনালি পছন্দ। তো ভাবলাম যাচ্ছে ওকে যেয়ে দেখি আকিজের কী কী পাওয়া যায়, বিশেষ করে ওদের নতুন আইটেম কী কী পাওয়া যায় আর কি। তো ঢুকে দেখলাম যে এই ড্রিঙ্কগুলো পাওয়া যাচ্ছিলো, এই ড্রিঙ্কগুলো কিন্তু বেশ মজার, আপনারা এগুলো অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যে এই হস্টন বা হাউস্টন, সরি আমার নামটা মনে নেই, এই ড্রিঙ্কটা বেশি মজা ছিল। আর এখানে বেশ অনেকগুলো প্যাকেজ ছিল, এগুলো 50 টাকা 100 টাকা এরকম করেছিল। এই প্যাকেজগুলো বেশ ভালো ডিল ছিল, এগুলো হচ্ছে একদম মানে থাকে না যে ভ্যালু ফর মানি, এই টাইপের ছিল এই প্যাকেজগুলো। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ, 50 টাকা 100 টাকা এরকম অনেক ধরনের প্যাকেজ ছিল। আর আমি এখানে আরও খুঁজছিলাম যে ওদের নতুন কী কী আছে। নাগা মোজোনা আমার ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, নাগা মোজোটা আনফর্চুনেটলি আমি পাইনি, এটা নাকি ওদের স্টকই একদম শেষ। নাগা মোজো ট্রাই করতে না পেরে মনটা আবার খারাপ হয়ে গেল, নাগা মোজোও পেলাম না, 100 টাকার হেয়ার ব্যান্ডও পেলাম না। মনে হচ্ছে আজকের দিনের জন্য আমি খুবই একজন দুর্ভাগ্যবান ব্যক্তি, তাই মন খারাপ করে বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাব, সেখানেও আবার আরেক সমস্যা, হাজার হাজার মানুষের ভিড় ঠেলে যেতে হচ্ছে, কি আর করার, মেলায় যেহেতু এসেছি। তো যাই হোক, আজকে এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।